আজ হলো অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী হলো বাঙালি হিন্দুদের মধ্যে পালিত এক ব্রত, যা চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বসন্তকালীন দুর্গাপুজোর সময় পালন করা হয়। এই দিনে মা ষষ্ঠী দেবীর পূজা করা হয় এবং সংসারের সুখ, শান্তি, শোকমুক্ত জীবনের জন্য প্রার্থনা করা হয়। এই ব্রতের সঙ্গে অশোক গাছের ফুল ও বীজ বিশেষভাবে যুক্ত। রীতি অনুসারে এই দিনে বাঙালি হিন্দু ধর্মের সন্তানবতী মহিলারা অশোক ফুলের কুঁড়ি, মুগ ডাল এবং দই একসঙ্গে খান। কেউ কেউ আবার কাঁঠালি কলার সঙ্গেও এটি খান। এই দিনে অন্ন বা ভাত গ্রহণ না করার নিয়মও প্রচলন আছে। সংসারের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় এটা কিন্তু প্রত্যেক গর্ভবতী মহিলারাও এবং সন্তানের মায়েরা পালন করে থাকে। আজ আমি এই অশোক ষষ্ঠী উপলক্ষেই চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। আমার মেয়ে যখন আমার গর্ভে অর্থাৎ আমি যখন গর্ভবতী, তখন থেকেই কিন্তু এই ব্রত আমি পালন করে চলেছি। আমার শাশুড়ি মার নির্দেশ মেনেই সন্তানের মঙ্গলে ভালো রাখার জন্য সন্তানকে এই ব্রত দীর্ঘ বছর ধরে পালন করছি। আমার মতো অনেক বন্ধুরাই হয়তো আছো যারা এই অশোক ষষ্ঠী পালন করে থাকো। তাই সকাল সকাল স্নান টান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরের মা কিন্তু আমাদের খুবই জাগ্রত, কাউকে খালি হাতে ফেরান না। আসলাম পুজো দিয়ে, আর এই যে আমার সোনামানিক। আর আসার সময় গেছিলাম বিমল শাড়ি সেন্টারে, একটা শাড়ি কিনলাম। প্যাকেটটা দেখিয়ে দাও। আমাদের নেমন্তন্ন রয়েছে এক জায়গায়। হ্যাঁ, নেমন্তন্ন রয়েছে, কিন্তু আমি তো খাবো না আজ যেহেতু অশোক ষষ্ঠী। তো কিন্তু যাই হোক, নেমন্তন্ন যখন রয়েছে রক্ষা তো করতেই হবে। তো যাই হোক, চলো, সকাল থেকে এখন অবধি না খেয়ে উপোস করে রয়েছি। বাড়ি গিয়ে আগে অশোক ফুল খাই, তারপর আবার কথা বলছি। বাড়িতে এসেই কিন্তু আগের দিন কিনে রেখেছিলাম অশোক ফুল আর মুগ ডাল, দোকানে প্যাকেট করা পাওয়া যায়। সেইগুলোই ছটা করে কিন্তু নিয়ে নিয়েছি। এই পুজোর নিয়ম অনুসারে অনেকে দই দিয়েও খায়, কিন্তু আমার শাশুড়ি মা আমাদেরকে কলা দিয়েই খাইয়েছেন। মুখে দেওয়ার পরে দাঁতে যেন স্পর্শ না লাগে, একদম কিন্তু এক ঢোকে গিলে খেতে হয়। এই যে আমি কলা এক টুকরো আর তার মধ্যে ফুল আর মুগ ডাল একসঙ্গে নিয়ে নিলাম, এটাই কিন্তু এবার জল দিয়ে গিলে খাবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বললাম যে আজকে আমার নেমন্তন্ন রয়েছে। এটা হচ্ছে আমার কাকার ছেলে, তারই ওয়াইফ। তার আজকে 7 মাসের সাধের অনুষ্ঠান। তো এইখানেই কিন্তু আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে। আর আমি ওর জন্য একটা সুন্দর শাড়ি কিনেছি, যেটা আমি ওকে আজকে উপহার হিসাবে দেব। আমি বাড়ি পৌঁছতেই দেখলাম যে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। সাধের মেন অনুষ্ঠান হচ্ছে সবাই কিন্তু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। তো এখন ওর ঠাকুমাই ওকে আশীর্বাদ করছে, যেহেতু উনি আমাদের বাড়ির মধ্যে আপাতত সবচেয়ে বড় মানুষ। তো সেই বড় হিসাবেই কিন্তু প্রথমে উনি আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে খুব সুন্দর করে কিন্তু আমার কাকার মেয়ে সাজিয়ে গুছিয়ে ওকে বসিয়েছে। আর পাশে দেখো থালা রাখা রয়েছে, সবাই এক এক করে উপহার দিচ্ছে, সেইখানেও সাজিয়ে রেখেছে। এবার আমার মা আশীর্বাদ করছে। তো আমার মা, যাই হোক, মুখটা ঠিকঠাক করে দেখাতে পারিনি, ভিডিওটা আমি কোনো রকমেই করেছি বলতে পারো। তো মায়ের আশীর্বাদ করা হয়ে গেলে এবার মেঘা, মানে আমার ভাইয়ের বউ, তার নাম হচ্ছে মেঘা, মেঘার মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আজকের দিনে ওর আর ওর সন্তানের জন্য এটাই কাম্য। আজ অশোক ষষ্ঠী, এরকম একটা ভালো দিনে আজকে ওর স্বাদ পড়েছে। তো আমরা সবাই কিন্তু মন থেকে ওকে আশীর্বাদ করেছি যেন ও আর ওর সন্তান দুজনেই সুস্থ থাকে। তো আমি যেহেতু বড় ননদ হিসাবে আমি ওকে একটা শাড়ি আর 100 টাকা উপহার দিয়েছি। এটাই ছিল আমার সামর্থ্য অনুযায়ী আমার তরফ থেকে ওর জন্য গিফট। তো গিফট তো একটা বাহানা, আমি মন প্রাণ থেকে চাই ও আর ওর সন্তান দুজনেই সুস্থ থাকুক, এটাই কিন্তু ওকে আশীর্বাদ করে দিচ্ছি। আর পাশ থেকে আমার বোন ভিডিও করে দিচ্ছিল, তো ও একটু হাসি মজা ইয়ার্কি করছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু আজকের দিনটা সুন্দর করে কাটিয়েছি। এরপর একটা নিয়ম রয়েছে যে 2টো বাসন কিন্তু উল্টে দেবে, একটাতে থাকবে প্রদীপ আর একটাতে থাকবে নোড়া। যে কোনো একটা তুলবে, আর যেটাই ও তুলবে সেই অনুসারেই নাকি ওর বাচ্চা হবে। তো যাই হোক, ও কিন্তু নোড়াই তুলেছিল। তো পুরনো রীতিনীতি বড়দের
কথা অনুযায়ী নোড়া তোলা মানে কিন্তু ছেলে হওয়া। তো দেখা যাক, হলেই পরে কিন্তু বোঝা যাবে। বন্ধুরা, আমি মনে করি যে এইগুলো কিন্তু জাস্ট একটা নিয়ম। আমাদের গর্ভের ভেতরে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কি থাকে সেটা কিন্তু আমরা আগে থেকে কেউই বলতে পারি না। এগুলো হচ্ছে ভগবানের দান। ভগবান যা ঠিক করে রাখবে আমাদের জন্য সেইগুলোই কিন্তু হবে। তো দেখো, এখন একটা নিয়ম রয়েছে আমার বাপের বাড়িতে, যে কোনো ছেলে বাচ্চা কিংবা মেয়ে বাচ্চাকে দিয়ে পায়েস খাওয়াতে হয়। তো সেই আমার বোনের ছেলেকে বসাচ্ছে, ওর হাত থেকেই পায়েস খেতে হবে। এরকম অনেক কিছু নিয়ম আচার রয়েছে, আমার বেলাতেও হয়েছে, কিন্তু তখন যেহেতু আমি ভিডিও করতাম না তাই আর করা হয়নি। তো এখন সমস্ত নিয়ম কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ওকেও মানে ওর খাবার দাবার যেগুলো সাজিয়ে দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু খাবে। আর আজকে যা রান্নাবান্না হয়েছে বন্ধুরা, এগুলো কিন্তু ওকে সম্পূর্ণ ঘরে করে দেওয়া হয়েছে। লোকজন খাওয়ার জন্য যেই রান্নাবান্না সেইগুলো কিন্তু ক্যাটারিং থেকে করিয়ে এনেছে। বেশি লোকজনের আয়োজন একদমই না, ঘরোয়া লোকজন সমস্ত কিছু মিলিয়ে 25 থেকে 30 জন। আমরা, আমার মা বাবা, আমার পিসি আর ওর ভাইয়ের বউ, তার বাপের বাড়ির সমস্ত লোকজন, এই সমস্ত মিলিয়েই কিন্তু 30 জন হয়েছে। আর আমি তো যেহেতু খাবো না, আজকে আমার অশোক ষষ্ঠীর ব্রত রয়েছে, তাই কিন্তু এখানকার কোনো খাবার দাবারই আমি খাইনি। শুধু আমার মেয়ে খেয়েছে আর আমার হাজব্যান্ড খেয়েছে, ব্যাস। আর এখানে দেখো মেনুতে ছিল 5 রকম ভাজা, শাক ভাজা, সাদা ভাত, মাছের মাথা, লেজা, পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, পায়েস আর কত রকমের মিষ্টি। এই সব কিছুই কিন্তু দিতে হয়। আর ফলও দেওয়া হয়েছিল, কিন্তু সেই ফলগুলো আর সাজিয়ে দেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো। ও খুবই একটা বাচ্চা মেয়ে, যাতে বাচ্চা মেয়ে নিজেই এখন বাচ্চার মা হতে চলেছে। অল্প বয়সে খুব বিয়ে করেছে। তো যাই হোক, এটা ওদের কপালে ছিল তাই হয়তো হয়েছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ মতন ওর সন্তান জন্ম নেয়, ও ভালো থাকে, ওর সন্তানও ভালো থাকে। আমিও এটা ভগবানের কাছে আজকের দিনে এটাই প্রার্থনা করেছি। তো এখনও সমস্ত কিছু খাবার দাবার প্রথমে অল্প অল্প করে নিয়ে মুখে একটু টেস্ট করবে, তারপর যতটা পরিমাণ পারবে খাবে, আর বাকি খাবার দাবারগুলো জলে দিয়ে দেবে। এত কিছু খাবার কিন্তু একদিনে একদমই খাওয়া যায় না। আমার নিজের তো হয়েছে, সেই দিয়েই কিন্তু আমি বুঝি। তো আমরা বড়রা সবাই ছিলাম, সবাই বলে বলে দিচ্ছিলাম, তো ও ঠিক সেই নিয়ম অনুযায়ী কিন্তু সব কিছু করছিল। ওর খাওয়া দাওয়া হলে তারপরে কিন্তু সবাই বাড়িতে যারা যারা রয়েছে সবাই বাচ্চাগুলো একে একে খেতে বসবে। আর এখানে দেখো, ও যা যা খাবার দাবার খাচ্ছে আর বাকি ফুল টুল দিয়ে যেসব কিছু সাজানো রয়েছে ওগুলো কিন্তু জলে দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো যাই হোক, আমরা সবাই বলছিলাম, একটু হাসাহাসি করছিল, বাড়ির লোকজনরা একসাথে হলে যা হয়। তো সবাই তো স্বাদের অনুষ্ঠানে সুন্দর করে খাওয়া দাওয়া করলো। আমি তো আর খাবো না, তাই আমার মা কিন্তু এখন রান্না করছে আমার জন্য একদম নিরামিষভাবে আলু, কুমড়ো, টমেটো, ধনেপাতা দিয়ে একটা তরকারি। আর যেহেতু অশোক ষষ্ঠী ব্রত ভাত খেতে নেই, লুচি খেতে হয়, তাই এখানে মা ময়দা মেখে রেখেছে, আমি একটু হাত দিয়ে ডলে নিচ্ছি। এখন বানিয়ে নেব আমার জন্য লুচি। তো যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান, খাবার দাবার শুধু ক্যাটারিং থেকে রান্না করিয়ে এনেছে, আর আমি, আমার বোন সবাই মিলে কিন্তু হাতে হাতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া কিন্তু বলতে পারো প্রায় কমপ্লিট। আমি এবার জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে বসে পড়েছি নিরামিষভাবে আমার খাবার তৈরি করার জন্য। তো এখন আমি লুচি বেলে দিচ্ছি, আর মেয়েকে বলেছিলাম ভিডিও করে দিতে। তো ও বাচ্চা মানুষ, যেইটুকু পেরেছে, যেমন পেরেছে ঠিক সেই রকমই কিন্তু ভিডিও করে দিয়েছে। আর মা সুন্দর করে কিন্তু ময়দাটা মেখে দিয়েছিল। আর আমার সত্যি কথা বলতে এতটাই খিদে পেয়ে গেছে, যেহেতু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু প্রায় সন্ধেবেলা, সকাল থেকে পুজো দেওয়ার পরে সামান্য একটু ছাতু জলে গুলে খেয়েছিলাম, আর এখনও পর্যন্ত কিন্তু না খেয়ে আছি। তো এখন সাজিয়ে গুছিয়ে নেওয়ার মতনও আমার কোনো ইচ্ছা নেই। তো মা যেহেতু তরকারিটা করে দিয়েছে, থালায় বেড়ে নিচ্ছি। কুমড়ো, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা তরকারি, আর তার সাথে রয়েছে লুচি। তো আজকের দিনে কিন্তু অশোক ষষ্ঠীর ব্রত করে আমি এই খাবারটাই খেয়েছিলাম। রাতে এখান থেকেই 2টো লুচি রেখে দিয়েছিলাম, 2টো লুচি একটা মিষ্টি দিয়ে খেয়ে শুয়ে পড়েছি। আমার একার জন্য আলাদা করে আর কোনো কিছু খাবারই করিনি। একবার খেতে হয়, তাই কিন্তু এই খাবারটা নিজের জন্য করা হয়েছে। আমাদের বাড়ির সামনেই হচ্ছে বাসন্তী পুজো। বাড়ি ফেরার সময় দাঁড়িয়ে বললাম, মাকে একটু নমস্কার করতে হবে তো।
বসন্তকালের মা দুর্গা, ঠিক কিন্তু সেই দুর্গা পুজোর মতনই মনে হচ্ছে। তো এখন দেখো এখানে আমাদের সামনেই বাজারে পুজো হয়েছে, নমস্কার করে নিলাম। আর এই যে ওর পাপা বাজার করে এনেছিলাম বাড়ি ফেরার সময়, তো প্যাকেটগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ও চলে যাবে, মাকে একটু নমস্কার করবে, করে তারপর আমরা বাড়ি ফিরে যাব। এই পুজোটা কিন্তু বাজারের মধ্যে হয়েছে। তোমাদেরকে যেই বাজারটা দেখাই, আমি বাজার করতে যাই সেইখানেই। যেহেতু রাত হয়ে গেছে, মায়ের সামনে ঢাকনা দিয়ে দিচ্ছে, যাতে কোনো কুকুর বেড়াল ভেতরে ঢুকতে না পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই।